দর্শক, বগুড়া ৬ আসনের উপনির্বাচনের সর্বশেষ খবরাখবর আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সহকর্মী বুলবুল আহমেদ জয় যুক্ত হচ্ছেন। জয়, আপনি তো সারাদিন ধরেই সেখানকার খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাই যে শেষ মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন, পরিবেশ কেমন দেখছেন, ভোটাররা এই ব্যাপারে কি বলছে? আমি রয়েছি বগুড়া শহরের নবাববাড়ি রোডে। আমি কিন্তু আজকে দুপুরের পর থেকে ভোটারদের সাথে কথা বলেছি এবং পুরো নির্বাচনী এলাকার বিভিন্ন এলাকায় আমি কিন্তু গিয়েছি এবং আমার কাছে এক উৎসব মুখর বলতে যেটা বোঝায় সেই পরিবেশ কিন্তু আমরা পেয়েছি। তবে আজকে কিন্তু দুপুরের পর জামাত ইসলামী এবং বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন হয়েছে, যেমনটি আমাদের প্রতিবেদনে আমরা শুনতে পাচ্ছিলাম, এবং দুই পক্ষ থেকে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে অর্থাৎ জামাত ইসলামের নারী দলের বা নারী সদস্যরা একটি মিছিল করেছে এবং তাদের সাথেও আমি কথা বলেছি। এবং যদি সেই অভিযোগের বিষয়গুলো বলছি, জামাতে ইসলাম যে অভিযোগটি করেছে সেটা বলছে যে একটি রাজনৈতিক দল অর্থাৎ এই নির্বাচনকে তারা প্রভাবিত করার চেষ্টা করছে, এবং এটা নিয়ে কিন্তু আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, কিন্তু তারা এই বিষয়ে বলেছে যে না, এরকম ধরনের ঘটনা তারা ঘটেনি। বিএনপির পক্ষ থেকেও কিন্তু এটা প্রতিবাদ করা হয়েছে। তো এই বিষয়টা নিয়ে আমরা বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা রয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই। রেজাউল করিম বাদশা, আমরা আজকে দেখতে পেলাম যে নির্বাচনী উৎসব যখন চলছে, সাধারণ ভোটাররা প্রস্তুত নিচ্ছেন যে রাত পোহালেই তারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন। তখন কিন্তু দুই দলের পক্ষ থেকে একটি পাল্টাপাল্টি অভিযোগ আসলে তারা বলছে, অর্থাৎ জামাত ইসলাম থেকে পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। আপনি বিএনপি প্রার্থী হিসাবে এই অভিযোগকে কিভাবে খণ্ডন করবেন? হ্যাঁ, ধন্যবাদ। বগুড়া সদর আসন এটি হলো জিয়া পরিবারের আসন। আপনারা জানেন এখানে দেশনেত্রী বেগম খালেদা যে এখান থেকে নির্বাচন করেছেন, পরবর্তীতে আমাদের ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার নির্বাচন করেছেন, আমাদের ফজলুল ইসলাম আলমগীর সাহেব নির্বাচন করেছেন, সর্বশেষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বগুড়ার সন্তান জনাব তারেক রহমান নির্বাচন করেছেন। এবং প্রত্যেকটা নির্বাচনে আপনার ফলাফল যদি দেখেন, সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ডবলের চেয়ে বেশি ভোটে আমরা নির্বাচিত হই এখান থেকে। এবং এইখানে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার আসনে আমাকে প্রতিনিধি হিসেবে তার পক্ষ থেকে নির্বাচনে মনোনয়ন দিচ্ছে ধানের পক্ষে। সেখানে আজকে আমরা উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচনের চেষ্টা চলছে এবং আমরা যে 17 বছর যে নির্বাচনের জন্য আন্দোলন করেছি, অবাধ, ফ্রি, ফেয়ার একটি সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে এবং আগামী 9 এপ্রিল আগামীকালকে যে নির্বাচনটি হবে সেটিও আমরা সেইভাবেই আমাদের প্রস্তুতি চলছে। প্রচার উভয় দলই করছেন, কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে জামাত ইসলাম থেকে বারবার সাংবাদিক সম্মেলন করা হচ্ছে বিভিন্ন অভিযোগ এনে, যে অভিযোগের কোনো ভিত্তি নেই। অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারা এই সাংবাদিক সম্মেলনগুলো করেছে। আমি আমার সাংবাদিক বন্ধুদের জিজ্ঞাসা করেছি যে তারা যে অভিযোগগুলো করেছে এর কোনো সত্যতা আপনারা পেয়েছেন কিনা। অনলাইন মিডিয়া বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, এবং তাদেরও মিডিয়া আছে, সেখানেও আসছে কিনা। তা বলছে না, এই ধরনের কোনো ঘটনা ঘটে, যেমন বলছিলেন যে বলছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের প্রচারণা চলছে। তবে জামাত ইসলামের নারী সদস্যরা তাদের একটি মিছিল তারা করেছে, তারা বলেছে যে হিজাব খুলে অর্থাৎ মুখ না উন্মোচন করে তারা ভোট কেন্দ্রে যেতে চান। এবং এই বিষয়টি নিয়েও কিন্তু আমি কথা বলেছিলাম সেই নারী সদস্যদের সাথে। আমি বলেছিলাম যে যদি মুখ উন্মোচন না করে যদি কিভাবে আপনার ভোটটি আপনি দিচ্ছেন এটা নিশ্চিত হবে। বুলবুল আহমেদ জয়, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বগুড়া 6 আসনের উপনির্বাচনের সবশেষ খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ জয়।